আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ওল্ড অ্যান্ড্রয়েড মোবাইলকে কিভাবে আমরা মনিটর হিসাবে ব্যবহার করতে পারি। এই ওল্ড অ্যান্ড্রয়েড মোবাইলের ভার্সন অবশ্যই 4 থেকে তার উপর হতে হবে এবং তার সাথে আমাদের আরো প্রয়োজন হবে একটি ডাটা কেবল। আমাদের মোবাইলের পোর্টটি যদি টাইপ সি এর পোর্ট হয়ে থাকে তাহলে আমার টাইপ সি এর ডাটা কেবল লাগবে, আর আমাদের মোবাইলটি যদি মাইক্রো পোর্ট হয়ে থাকে তাহলে মাইক্রো ডাটা কেবল লাগবে। আর ডাটা কেবলটি অবশ্যই সচল হতে হবে যাতে আমি মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে যে কোনো ডাটা আদান প্রদান করতে পারি, সেরকম একটি ডাটা কেবল লাগবে। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের মোবাইলটিকে একটি সেকেন্ডারি মনিটর হিসাবে ব্যবহার করতে পারি। আজ আমরা দেখব যে কোনো ওল্ড মোবাইলকে কম্পিউটারের সেকেন্ড মনিটর হিসাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। এর জন্য কম্পিউটারে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে এবং মোবাইলে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো প্রথমে আমরা কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করে নিব। এর জন্য আমরা গুগলে চলে যাব, তারপর আমরা গুগলে সার্চ করব ওয়াইল্ড এক্স ডিসপ্লে। এটা লিখে সার্চ করার পরেই প্রথমে যেই ওয়েবসাইটটি চলে এসেছে সেই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়ব। তো এখানে আমরা ম্যাক অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম দুইটি ভার্সন আমরা দেখতে পাচ্ছি এবং নিচে অ্যান্ড্রয়েড অ্যাপস একটি ভার্সন দেখতে পাচ্ছি। তো যেহেতু আমি কম্পিউটারে সফটওয়্যারটি সেট আপ করবো, এখানে আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। সফটওয়্যারটি খুবই একটি ছোট সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে পরে আমরা এটাকে ইনস্টল করব। এবার সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে আমরা আমাদের কম্পিউটারটি একটি রিস্টার্ট করে নিব। এবার আমরা আমাদের মোবাইলে সফটওয়্যারটি সেট আপ করব। এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। প্রথমেই আমরা দেখব আমাদের মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সনটি কত। তো এর জন্য আমরা সেটিংসে চলে যাব, তারপর আমরা একটু স্ক্রল করে নিচে আমরা অ্যাবাউট ফোনে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আমার অ্যান্ড্রয়েড ভার্সন 6, র্যাম 1 জিবি, রোম 8 জিবি। এবার আমরা আমাদের মোবাইলের ডেভেলপার অপশনটি অন করব। তো এর জন্য আমাদের যেই মোবাইলে যেভাবে ডেভেলপার অপশন অন করতে হয় সেই মোবাইলে সেভাবে আমাদের ডেভেলপার অপশনটি অন করতে হবে। তো এর জন্য আমরা সেটিংসে চলে যাব, তারপর এখান থেকে আমরা অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোন থেকে আমরা মোডে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারে কয়েকটি ট্যাপ করতে হবে। বিল্ড নাম্বারে কয়েকটি ট্যাপ করলেই আমাদের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো আমার এই মোবাইলের ডেভেলপার অপশনটি অলরেডি অন করা আছে। আমরা ব্যাকে চলে যাব, আমরা এই মোর বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেভেলপার অপশনটি। তো যার মোবাইলে সেইভাবে আমরা ডেভেলপার অপশনটি অন করে নিব। তো এবার আমরা এই ডেভেলপার অপশনের ভিতর চলে যাব, তারপর এখান থেকে আমরা ডেভেলপার অপশনে চলে যাব। তারপর আমরা এখানে দেখব আমাদের ডেভেলপার অপশনটি অন করা আছে কিনা। তারপর আমরা একটু নিচে চলে আসব, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি ডিবাগিং। এই ইউএসবি ডিবাগিংটি আমাদের অন করে দিতে হবে। ইউএসবি ডিবাগিংটি আমরা অন করে দিব। এবার আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা অ্যাপ সেট আপ করব। তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। তো আমরা প্লে স্টোরে চলে এসেছি। এখানে আমরা সার্চ করব ওয়াইল্ড এক্স ডিসপ্লে। ওয়াইল্ড এক্স ডিসপ্লে লিখে সার্চ করার প্রথমেই যেই অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। আমাদের সফটওয়্যার ইনস্টলের কাজ শেষ। এবার আমাদের মোবাইলকে কম্পিউটারের সাথে ডাটা কেবল দিয়ে কানেক্ট করতে হবে। তো আমরা আমাদের মাইক্রো কেবল দিয়ে মোবাইলটির সাথে ডাটা কানেক্ট করব।
ডাটা কানেকশনের সাথে সাথে এখানে ইউএসবি ডিবাগিংয়ের একটি অপশন চলে এসেছে, এটাকে আমরা ওকে ক্লিক করে দিব। এবার আমরা এই সফটওয়্যারটিকে আমরা ওপেন করব। তারপর এটাকে আমরা ডান থেকে বামে স্ক্রল করব। তারপরে এখানে একটি এগ্রিমেন্ট আছে, এই এগ্রিমেন্টে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটি অটোমেটিক কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু রোটেট করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটি এখন একটি সেকেন্ডারি মনিটর হিসাবে শো করছে। আমরা দেখতে পাচ্ছি আমরা মোবাইলটিকে সেকেন্ডারি মনিটর হিসাবে ইউজ করতে পারছি। আমরা যদি এই ফটোশপের এই সফটওয়্যারটিকে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ডারি মনিটর হিসাবে কাজ করছে। আবার এখান থেকে ড্র্যাগ করে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের প্রাইমারি মনিটরে চলে আসছে। তো এভাবে আমরা চাইলে আমাদের মোবাইলটিকে সেকেন্ডারি মনিটর হিসাবে ইউজ করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।